ইসলামের ইতিহাসে পারস্য বা বর্তমান ইরানের ভূমিকা অত্যন্ত গভীর। আজ থেকে ১৪০০ বছর আগে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের অধিবাসীদের জ্ঞান, ঈমান এবং শেষ জামানায় তাদের ভূমিকা নিয়ে এমন কিছু কথা বলে গেছেন যা আজও গবেষকদের বিস্মিত করে। হাদিসের আলোকে ইরান ও পারস্য সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। ঈমান ও জ্ঞানের উচ্চ শিখরে আরোহণ। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর হাত রেখে বলেছিলেন, যদি ঈমান থুরাইয়া তারকায় যা মহাকাশের একটি নক্ষত্রপুঞ্জ সেখানে গিয়েও পৌঁছায়, তবে পারস্যের কিছু লোক সেখান থেকেও তা অর্জন করে নিয়ে আসবে। এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে মধ্যযুগে, যখন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা এবং ইবনে সিনার মতো পারস্য বংশোদ্ভূত মনীষীরা ইসলামী জ্ঞান ও বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আহলে বাইত। পারস্যের সন্তান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের সন্ধানী এক মহান সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই সম্মান দিতেন যে তিনি ঘোষণা করেছিলেন, সালমান আমার পরিবারের আহলে বাইত বা অন্তর্ভুক্ত। তার হাত ধরেই পারস্যে ইসলামের জয়যাত্রা এবং নবীজির বিশেষ দোয়ার সূচনা হয়। খোরাসান ও কালো পতাকাবাহী দল। হাদিসে বর্ণিত হয়েছে যে শেষ জামানায় খোরাসান, যার বড় অংশ বর্তমানে ইরানে অবস্থিত, সেখান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পক্ষে লড়াই করবে এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রশস্ত করবে। বর্তমান ভূরাজনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা অনেককে এই হাদিসের কথা স্মরণ করিয়ে দেয়। দাজ্জাল ও আসফাহানের ৭০,০০০ অনুসারী। সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিসে সতর্ক করা হয়েছে যে শেষ জামানায় দাজ্জালের প্রধান অনুসারী হবে ইরানের আসফাহান শহরের ৭০,০০০ ইহুদি, যারা বিশেষ ধরনের চাদর পরিহিত থাকবে। আজও আসফাহানে একটি উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় বসবাস করে, যা নবীজির নবুয়তের এক জীবন্ত নিদর্শন। জ্ঞান বিজ্ঞানে অনরবদের আধিপত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত অনুযায়ী আরবরা একসময় জ্ঞান চর্চায় পিছিয়ে পড়লেও অনারবরা, বিশেষ করে পারস্যের লোকরা, ইসলামের ঝান্ডা তুলে ধরবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সিহাহ সিত্তাহর, যা হাদিসের প্রধান 6টি কিতাব, এর অধিকাংশ সংকলকই ছিলেন পারস্য অঞ্চলের। সিফফিনের যুদ্ধ ও পারস্যের ভূমিকা। ইসলামের প্রাথমিক যুগের গৃহযুদ্ধ বা সিফফিনের যুদ্ধ পারস্যের মুসলিমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্পর্কে বলেছিলেন যে তারা এমন এক জাতি যাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই প্রশংসা করে গেছেন। ভাষা ও সংস্কৃতির স্বকীয়তা। পারস্যের মানুষ ইসলাম গ্রহণ করলেও নিজেদের ভাষা ও সংস্কৃতি পুরোপুরি হারিয়ে ফেলেনি। বার্নার্ড লুইসের মতে, ইরান ইসলামী হয়েছে ঠিকই, কিন্তু তারা আরবি হয়ে যাননি। নবীজির একটি ইশারায় জিব্রাইল আলাইহিস সালাম জানিয়েছিলেন যে প্রতিটি জাতি তাদের নিজস্ব ভাষায় আল্লাহর প্রশংসা করতে পারে, যা পারস্যের নিজস্ব তাফসির ও সাহিত্যের ভিত্তি গড়ে দেয়। মজলুমের পক্ষে দাঁড়ানো ও ইনসাফ। হাদিসে ইমাম মাহাদির শাসনামলে সম্পদের ন্যায়সঙ্গত বন্টনের কথা বলা হয়েছে। ইরানের বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব ইমাম মাহাদির আগমনের প্রতীক্ষা এবং একটি ইসলামী সমাজ গঠনের যে দাবি করে, তা অনেক ক্ষেত্রে এই আধ্যাত্মিক চেতনার সাথে সম্পর্কিত। শেষ জামানার মহাযুদ্ধ। হাদিসে ফিতনা ও হত্যাকাণ্ডের যে আধিক্যের কথা বলা হয়েছে, আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যুগে তা বাস্তবে রূপ নিচ্ছে। পারস্য অঞ্চল এই সামরিক উত্তেজনার কেন্দ্রে অবস্থান করছে, যা কিয়ামতের আলামত হিসেবে বর্ণিত মহাযুদ্ধের ইঙ্গিত হতে পারে। মুসলিম উম্মাহর ঐক্য। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ঐতিহাসিক আলেমগণ সর্বদা মুসলিম ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব বা অনারব কারো উপর কারো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। এই মূল মন্ত্রই ইরান সহ পুরো মুসলিম বিশ্বের টিকে থাকার চাবিকাঠি। ইরান বা পারস্য সম্পর্কে এই ভবিষ্যৎবাণীগুলি আমাদের সতর্ক করার এবং ঈমান মজবুত করার জন্য।
কিয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা যে ধ্রুব সত্য তা বর্তমান বিশ্ব পরিস্থিতি প্রমাণ করছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।